দর্শক, ঢাকা পোস্টে সকলকে শুভেচ্ছা। সাতক্ষীরায় উৎসব মুখরিত পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। সাতক্ষীরায় ইতিমধ্যে 609টি কেন্দ্রে কিন্তু সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখন এই মুহূর্তে আমরা অবস্থান করছি সাতক্ষীরা সদর উপজেলার, অর্থাৎ সাতক্ষীরা 2 আসনের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে, এটি গোবিন্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রটি ইতিমধ্যে আমরা দেখানোর চেষ্টা করছি যে এই কেন্দ্রে কিন্তু উৎসব মুখরিত পরিবেশে মানুষ ভোট গ্রহণ শুরু করেছে। ইতিমধ্যে মানুষের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এটি কিন্তু চোখে পড়ার মতো একটি দৃশ্য। আহ, মানুষের উপস্থিতি এবং নারী ভোটার, পুরুষ ভোটার এবং তরুণ ভোটারদের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমরা একটু জানতে চাই, একজন তরুণ ভোটার ভাই আছেন, আমি জানতে চাই কেমন লাগছে ভোট দিতে পেরে, বা এবার প্রথম কিনা? হ্যাঁ, এবার প্রথম জীবনের প্রথম ভোট। তো সেই হিসাবে কেমন লাগছে? ভালো। একটু অনুভূতি জীবনের প্রথম ভোট সেই হিসেবে জীবনের প্রথম ভোটটা বেশ একদম সুষ্ঠু নির্বাচন, মানে কোনো মারামারি নেই, কাটাকাটি নেই, একদম শান্ত, সেই হিসেবে ভালোই লাগছে। দর্শক, আমরা শুনছিলাম একজন তরুণ ভোটার, তিনি কিন্তু বলছিলেন যে প্রথমবারের মতো ভোট দিতে পারছেন। তার কিন্তু উৎসবের আমেজ তার মনে কাজ করছে। আমরা একটু জানতে চাই আরো একজন ব্যক্তির কাছে যে কেমন লাগছে ভোট দিতে? ভালো লাগছে, আল্লাহর রহমতে খুবই ভালো লাগছে। ভোট কোনো খেসাখিচি গোলযোগ কোনো কিছু নেই, ভালোভাবে সুস্থভাবে ভোট আসছে। আমার এলাকার থেকে আনন্দভাবে ভোট দিতে আসছে, আনন্দ উৎসবে আসছে সবাই। দর্শক, আমরা শুনছিলাম যে আনন্দ উৎসবের মাঝে কিন্তু এই ভোট গ্রহণ চলছে। তারাও খুব উৎসবের সাথে এই ভোট গ্রহণ শুরু করেছে এবং সেটি কিন্তু তারা দিচ্ছেন। আমরা জানতে চাই একটু যে ভোট গ্রহণ শুরু হয়েছে বা আপনারা ভোট দিতে যাচ্ছেন, কেমন লাগছে? জি, আসসালামু আলাইকুম। দীর্ঘ 17 বছর পরে ভোট দিতে পেরে আমরা বিশাল খুশি, আনন্দিত। আলহামদুলিল্লাহ। দর্শক বলছিলেন যে 17 বছর পরে কিন্তু তিনি ভোট দিতে এসেছেন এবং ভোট দিতে এসে তিনি খুশি। আমরা জানতে চাই যে এতদিন পরে আবার একটি ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, কেমন লাগছে? সুন্দর, ভালো লাগছে, ঈদের মতো খুশি লাগছে, আনন্দ লাগছে আমাদের। আমরা ভোট দিতে পেরে আমরা আনন্দিত। দর্শক, শুনছিলাম যে তারা বলছিলেন যে ঈদের মতো খুশি কিন্তু লাগছে এই ভোট কেন্দ্রে এসে। আসলে উৎসব মুখরিত পরিবেশে সাতক্ষীরায় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং দীর্ঘ লাইন কিন্তু আমরা দেখতে পেরেছি। আমরা আরো কিছু মানুষের সাথে একটু কথা বলতে চাই যে আঙ্কেল, ভোট দিতে এসে বা এই যে উৎসবের আমেজ আমরা দেখতে পাচ্ছি, কেমন লাগছে আসলে? এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। অনেক ভালো লাগতেছে। 2014 সালের পরে আর ভোট দিতে পারি নাই। এখান থেকে এই পুলিশ গুলি করে তাড়াই দিয়েছিল 2014 সালে, যাতে ভোট কেন্দ্রে ভোট না দিতে পারি পছন্দের প্রার্থীরা। আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে অনেক মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে। আমরা খুব খুশি যে পছন্দের মতো প্রার্থীকে আমরা ভোট দিতে পারতেছি আর কি। আমরা সবাই খুশি। দর্শক, আমরা শুনছিলাম যে তিনি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে ভোট দিতে পেরে তিনি খুশি এবং দীর্ঘদিন পরে কিন্তু তিনি ভোট দিতে পারছেন এবং তার যে মনের আশা আকাঙ্ক্ষা তিনি কিন্তু জানাচ্ছিলেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু পুরুষের লাইনের পাশাপাশি নারী ভোটারদের কিন্তু উপস্থিতি খুবই বেশি এখানে লক্ষ্য করা যাচ্ছে। আমরা একটু নারী ভোটারদের সাথে কথা বলতে চাই। আমরা এর আগে আমরা একটু জানিয়ে রাখি, সাতক্ষীরা জেলায় কিন্তু মোট ভোট কেন্দ্র রয়েছে 9টি কেন্দ্র এবং এই কেন্দ্রগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। আমরা জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি যেমনটি আমাদের জানিয়েছেন সাতক্ষীরা জেলার সবগুলো কেন্দ্র তারা ইতিমধ্যে সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছেন এবং সেই সিসি ক্যামেরার আওতায় কিন্তু সব কেন্দ্রে কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। আমরা একটু জানতে চাই যে দীর্ঘদিন পরে কিন্তু তারা ভোট দিতে আসছেন এবং কিছু নারী ভোটারদের দীর্ঘ লাইন কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা একটু জানতে চাই যে দীর্ঘদিন পরে ভোট দিতে এসেছেন, কেমন লাগছে? ভালো লাগছে, খুশি, আমরা খুবই খুশি, খুবই খুশি। আমলিগ সরকার ক্ষমতায় নেই না, আমরা বিশাল খুশি। নিজে স্বাধীনতা ভাবে ভোট দিতে পারছি। কবার তো ভোটের মাধ্যমে চলে গেছি।
খুব খুশি আমরা, কোনো অখুশি না। আমাদের আসার কোনো পরিস্থিতি দেয়নি। আমাদের তাড়াইল ওই মুহূর্তে, লাঠি তো দিয়ে ওই তাড়াইছে মুহূর্তে আমাদের, ওই ভোট মুহূর্তে দিতে তাড়াই আমাদের তারা দেয়নি। বাড়ি চলে গেলা, ভোট দেয়নি। আমরা চাই সুস্থভাবে ভোটটা হয়ে যাক। মাঠটা তাই দিস ওই মুড়ই আল্লাহ হাম তো দেখি লাঠি না তাড়াই, আবার দৌড় মেরে আমরা বাড়ি গেছি, তার ভোট দেয়নি তো ওইটি সব ভোট হয়ে গেল। দেওয়ার কোনো সুযোগই দেয়নি, আমাদের ভোট দেওয়ার সুযোগ আল্লাহ বলিছে আপনাদের ভোট দেওয়া হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এখন ভালো ভালো লাইনে দাঁড়াই পারেছে, ভোট দিতে পারবো ইনশাল্লাহ। খুব খুশি আমরা, কোনো অখুশি না, এই ভোটে আমরা খুবই খুশি। আশা আকাঙ্ক্ষার কথা জানাচ্ছিলেন এবং তারা জানিয়েছেন যে দীর্ঘদিন তারা ভোট দিতে পারেনি, অনেকে পালিয়েছিল। তো সব মিলিয়ে আমরা দেখছি যে নারী ভোটারদের যে উপস্থিতি এবং দীর্ঘ লাইন কিন্তু এখানে রয়েছে। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম কেন্দ্রটির যিনি প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন, প্রিজাইডিং অফিসার রয়েছেন, তার সঙ্গে তিনি যেমনটি আমাদের জানিয়েছেন যে এই পুরো এই যে ভোট কেন্দ্রটি রয়েছে এখানে সকাল থেকে কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আমরা উৎসব মুখরিত পরিবেশে সাতক্ষীরার ভোট কেন্দ্রগুলোতে চলছে ভোট গ্রহণ। আমরা দেখেছি পুরুষ ভোটারের পাশাপাশি রয়েছে নারী ভোটারের উপস্থিতিও বেশি এবং এছাড়াও রয়েছে তরুণ ভোটারদের উপস্থিতি। আমরা জেনেছি ভোট গ্রহণ চলছে বিরতিহীনভাবে এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে। এই ছিল সাতক্ষীরা থেকে ইব্রাহিম খলিল, ঢাকা পোস্ট, সাতক্ষীরা।